আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলার কিছু জেলায় রয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপ থেকে আজকে সকাল থেকে রয়েছে বৃষ্টি। তো দেখুন কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে। দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকার সাইড নিয়ে রয়েছে নিম্নচাপ এবং বৃষ্টি, এবং কলকাতার মধ্যে রয়েছে নিম্নচাপ। তো এইসব জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তারপর কলকাতার দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে কিন্তু নিম্নচাপ তেমন একটা নেই। তো আজকে কিন্তু এই নিম্নচাপটা উত্তরের জেলাগুলির দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে, বা এই নিম্নচাপটা আজকের দিনে বাংলার কোন কোন জেলার মধ্যে থাকার সম্ভাবনা আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে থাকার সম্ভাবনা আছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। তারপরে তাপমাত্রা ঠান্ডা কেমন অনুভব হবে তাও আমরা দেখে নেব। দেখুন আজকে সকাল থেকে রয়েছে ঘন কুয়াশা, আর এই ঘন কুয়াশার মধ্যে রয়েছে নিম্নচাপ। আর এই ঘন কুয়াশা থেকে রয়েছে ঠান্ডাও অনেকটা। তো এই ঠান্ডার মধ্যে বৃষ্টি। তো ঠান্ডায় আর বৃষ্টির মধ্যে কিন্তু কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে এখন বাংলার জেলায় জেলায়। তো যেসব জেলার মধ্যে বৃষ্টি হচ্ছে এইসব জেলার মধ্যে কিন্তু ঠান্ডার মধ্যে এবার বৃষ্টিও। তো দেখুন এই যে নিম্নচাপটা রয়েছে আজকে সকাল থেকে, এই নিম্নচাপটা কিন্তু আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি কুমিল্লা এবং বরিশালের দিকে এগিয়ে আসবে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু কিছু নিম্নচাপ থাকবে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি নিম্নচাপ থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ, যা থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি কিন্তু আজকে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও থাকতে পারে। এছাড়া আসামের শিলচরের দিকেও কিছুটা নিম্নচাপ এগিয়ে আসবে। আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি সন্ধ্যারাত্রির দিকে এই হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টিটা আমাদের ত্রিপুরা রাজ্যে থাকার সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকেরও থাকার সম্ভাবনা। আজকে রাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি। আগামীকাল সকালের মধ্যে নিম্নচাপ কোনো রকমভাবেই নেই। বাংলার একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই, একদম পরিষ্কার থাকবে, কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 20 তারিখও থাকছে না। আগামী 22 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী 23 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ বা বৃষ্টি নেই। এখন আমরা চলে যাচ্ছি এই যে নিম্নচাপটা রয়েছে আজকে সকাল থেকে, এই নিম্নচাপ থেকে মেঘলা ভাব কোন কোন জেলায় কী পরিমাণ থাকবে। দেখুন আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে মেঘলা ভাব। শুধু বাংলাদেশের চট্টগ্রামটা পরিষ্কার। এছাড়া আসামের শিলচরও পরিষ্কার রয়েছে আজকে সকাল থেকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে রয়েছে কিন্তু মেঘলা ভাব। আজকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলা ভাবটা বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেই থাকবে। তাতে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরার দিকেই থাকবে। এছাড়া রাত্রির মধ্যে যদি যাই, আমরা রাত্রির মধ্যে বিকালের দিকে লক্ষ্য করতে পারছি, বিকালের দিকে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা। তো আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে সারাদিনই কিন্তু মেঘলা ভাব থাকবে। এর মধ্যে থাকবে ঘন কুয়াশাটাও, আজকে সকাল থেকে যে ঘন কুয়াশাটা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের মধ্যে আবার রাত্রের দিকে আবারও মেঘলা ভাব আসতে চলেছে। আগামীকাল সকালের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু সকালের দিকে আবারও মেঘলা ভাব এবং ঘন কুয়াশা লক্ষ্য করতে পারছি। তাতে ঘন কুয়াশার সাথে মেঘলা ভাব আমাদের ত্রিপুরা এবং সম্পূর্ণ বাংলাদেশ থাকবে। আসামে শিলচরও থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা। আগামীকাল দুপুর পর্যন্ত মেঘলা ভাবটা থাকবে। দুপুরের পর থেকে পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তো শনিবার 20 তারিখ সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। মেঘলা ভাব তেমন বেশি থাকবে না, একদম পরিষ্কার থাকার সম্ভাবনা। তো মেঘলা ভাবটা থাকার সম্ভাবনা আজকে এবং আগামীকালকেই। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে 20 থেকে 21। তো বাংলাদেশে হালকা পাতলা ঠান্ডা থাকবে দুপুর পর্যন্ত। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 21 থেকে 22, এদিকেও হালকা পাতলা ঠান্ডা থাকবে দুপুর পর্যন্ত। আজকে রাত্রির মধ্যে বাংলাদেশে থাকবে 16 ডিগ্রি তাপমাত্রা। তো বাংলাদেশের তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে আজকে রাত্রে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে লক্ষ্য করতে পারছি এই 15 থেকে 16-র কাছাকাছি থাকবে। তবে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু জেলায় 12 ডিগ্রির কাছাকাছি দিকে চলে আসবে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি ঠান্ডা থাকবে আজকে রাত্রে। তেমন বেশি একটা গরম থাকবে না, তাপমাত্রা বেশি একটা ঊর্ধ্বমুখী হবে না, হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে আজকে রাত্রে আমাদের ত্রিপুরায়। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে। আগামীকাল সকালে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন থাকবে 11 ডিগ্রি আর সর্বোচ্চ থাকবে 15 ডিগ্রি। কিছু কিছু জেলার মধ্যে ঠান্ডা থাকবে। উত্তরের জেলাগুলির দিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ এইসব জেলাগুলির মধ্যে থাকবে কিন্তু অনেকটাই ঠান্ডা। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে 12 থেকে 13-র কাছাকাছি থাকবে বাংলাদেশে। বাকি জেলাগুলির মধ্যে মোটামুটি ঠান্ডা থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11। এদিকে কিন্তু কনকনে ঠান্ডাটা অনুভব হবে। এসব জেলার মধ্যে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে না। আর আমাদের ত্রিপুরা রাজ্যে যদি নজর রাখি, আগামীকাল সকালের দিকে 12 থেকে 11। তো আমাদের ত্রিপুরা রাজ্যে আগামীকাল সকালে অনেকটা ঠান্ডা থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে তাপমাত্রা কেমন থাকবে, ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে কিনা।
আগামী 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে যদি লক্ষ্য করি সর্বনিম্ন তাপমাত্রা 9-এর কাছাকাছি চলে আসবে বাংলাদেশে। আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু 10 থেকে 11 কাছাকাছি থাকবে। আমরা লক্ষ্য করতে পারছি আগামী দিনে শীত প্রবাহ আরও বাড়বে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। বিশেষ করে আগামী 21 তারিখ থেকেই তাপমাত্রা আরও নিম্নমুখী হবে, তাদের তাপমাত্রা আরও কমবে, যার কারণে কনকনে ঠান্ডা আরও অনুভব হবে।